আবার চলে এসেছি আমি একটা রেসিপি নিয়ে। আমি মাগুর মাছের পাতলা করে ঝোল করব। আমি মাগুর মাছটা ভালো করে কেটে ধুয়ে রেখেছি। এতে পরিমাণ মতো হলুদ, নুন দিয়ে রাখলাম, দিয়ে মাখিয়ে নেব। তার আগে আমি কড়াইটা গরম হতে দিয়ে দিয়েছি। আমার কড়াই গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দেবো। আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। আমি এটা মাখিয়ে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি একটু দিয়ে দেবো। মাছগুলোকে আমি একবার উল্টে নেব। এই মাছটা ভাজার সময় একটু সরে যাবে, কারণ এই মাছটা খুব ফাটে। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নেব। এবার আমি মাথাটা আর লেজাটা দিয়ে দেবো। একটু করে উল্টে দিতে হবে, যাতে এই যে বেঁকে বেঁকে যায় সেগুলো ঠিক হয়। আমি এগুলো একটু ভেজে নেব লাল। মাছটা ভাজতে ভাজতে এগুলো আমার কাটা হয়ে গেছিলো। আমি আলুগুলোকে এমনি এমনি কেটেছি। আর এটা হচ্ছে কাঁচকলা আর বেগুন। বেগুনের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, কারণ বেগুন গলে যায়। আমি একটু মাছটাকে উল্টে নেব। আমি মাগুর মাছের জন্য এইটুকু আদা নিয়ে নিয়েছি, আর নিয়েছি গোটা জিরে আর শুকনো লঙ্কা। এটাকে আমি বেটে নেব। আমার জিরে আদাটা বাটা হয়ে গেছে, তো আমার কাছে নামটা কি গাঁদাল পাতা আছে। আমি গাঁদাল পাতা একটু দিয়ে দেবো। যাদের কাছে নেই তারা দেওয়ার দরকার নেই, আমার কাছে আছে, আমি তো দিয়ে দিচ্ছি। এটাতে সাথে মাগুর মাছের ঝোল পাতলা করে ভালো লাগে। তখন বেটে নেব, ডাঁটগুলোকে ফেলে দেবো। আমি মাছটা তুলে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে। এটাকে আমি তেল দিয়ে দেবো। আমি জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দেবো। আলুর মতো নুন দেবো, যাতে আলুর ভিতরে ঢুকে নুনটা। আগে আলুটা একটু ভেজে নেবো লাল লাল করে। ঢাকা দিয়ে দিলাম, আলুটা হালকা সিদ্ধ হয়। গাঁদাল পাতাটা বেটে জল দিয়ে দিয়েছি। এই যে পোর্শনগুলো আছে এগুলো আমি ছেঁকে তুলে নেবো, শুধু জলটা দেবো।
এগুলো ফেলে দেবো। আলুগুলোকে আমি ঢাকা করে নিয়ে নিয়েছি, আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি কাঁচকলাটা দেবো। দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা পুরো নেড়ে দেবো। আমার কাঁচকলাটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে, তার মধ্যে আলুটা দেখে নেবো। দেখো সিদ্ধ হয়ে গেছে প্রায়। এবার বেগুনটা দিয়ে দেবো। আবার ঢাকা দিয়ে দেবো। যারা এতক্ষণ ধরে সময় নষ্ট না করতে চায়, তাড়াতাড়ি রান্না করতে, তারা আলুটাকে প্রেসার কুকারে একটা সিটি মেরে দিতে পারে। তো বেগুনটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আদা, জিরে, শুকনো লঙ্কা বাটাটা। নাড়ব। নুন পরিমাণ মতো দেখে দেবে, কারণ আলুতে নুন দেওয়া আছে। হলুদ গুঁড়ো, আর কিছু লাগে না, সেরকম পাতলা করে ঝোল হবে। একটু জল দিয়ে দেবো। আর চামচ জিরে আর টমেটো। যারা শুকনো লঙ্কা রান্না করতে চাও না, তারা এখানে কাঁচা লঙ্কা দিতে পারো। তো এটা আমি একটু কষে নেব, মানে এই জলটা আছে, এই জলটা যতক্ষণ না মরছে ততক্ষণ এখানেই রেখে দেবো। দেখো আমার আলু সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর বিশেষ কিছু মশলা দেওয়ার দরকার নেই। অনেকে পেঁয়াজ, রসুন, আদা দেয়, কিন্তু এইটা দারুণ খেতে লাগে। যারা শরীর খারাপ তারা এইটা খেতে পারেন, একদম হালকা দিয়ে। জলটা মরছে, এই যে এটা পুরো পুরো শুকিয়ে যাবে, ততক্ষণে ঢাকা দিয়ে দেবো। বাকি যে 20% যে সিদ্ধটা হয়নি, সেটা হয়ে যাবে। এটা কষা হয়ে গেছে। এবার আমি যে কাঁচা পাতা জলটা আছে সেটা দিয়ে জলটা দিয়ে দিলাম। এবার গ্যাসটা জোরে করে দেবো, কারণ আমার সব সিদ্ধ হয়ে গেছে। ফুটলে আমি গ্যাসটা দিয়ে দেবো আর জল দেবো। জলটা আমার ফুটছে, এই সময় আমি একটু নেড়ে, এই যে এটা নুনটা ঠিক দেখে নেবো, কেন সব ঠিক আছে। এবার আমি মাছটাকে দিয়ে দেবো। মাছটা দিয়ে দেবো। মনে হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম। একটু গরম মশলা দিয়ে দিলাম, নেড়ে এইটুকু মতো ধনে পাতা দিলাম যাতে সেন্ট থাকে। চটকে দিলাম, উঁচু করে দিতে পারো, আমি চটকে দিলাম। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আরেকটি রেসিপি নিয়ে।